আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আজকের পর্বে আমরা আলোচনা করব যে মানুষ তার নেচার অনুযায়ী, মানুষের অভ্যাস অনুযায়ী তার পরিবর্তন ঘটে। যেমন আজকে আপনি একজন ব্যক্তির সাথে কথা বলবেন, 10 বছর পরে আপনি তার সাথে যখন কথা বলবেন দেখতে পাবেন যে তার আজকের কথাবার্তা এবং 10 বছরের কথাবার্তার সাথে কোনো ধরনের মিল নেই। সে আগের অবস্থায় আছে। আবার কিছু কিছু মানুষকে এমন পাওয়া যায় যে যাদের সাথে আপনি আজকে কথা বলবেন, তাদের 10 বছর পরে তাদের কথাবার্তা, আচার ব্যবহার, চাল চলন সব কিছুর মধ্যে খুব ব্যাপক একটা পরিবর্তন ঘটে। তার কারণ হচ্ছে যে সমাজে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ দেখতে পাই। যে কারো নেশা হচ্ছে যে সব সময় সে রাজনৈতিক খবর, পেপার পত্রিকা, তারপরে বিভিন্ন টক শো, এগুলো সে দেখতে অভ্যস্ত। আবার কিছু 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 মানুষ আছে যে সে জ্ঞানের কথা, কোরআন হাদিসের কথা এবং মানুষের জীবনের পরিবর্তন কিভাবে হয়, মানুষ জীবনে উন্নতি কিভাবে মানে লাভ করবে, মানুষের কিভাবে উপকার হবে, এই সমস্ত বিষয় তাদের জ্ঞান অর্জন হয়। পক্ষান্তরে আবার কিছু কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যে তারা সবসময় নাটক, সিনেমার মধ্যে মগ্ন থাকে। বিভিন্ন আনন্দ, উল্লাস, ঠিক আছে। কিছু কিছু মানুষের ব্যাপারে তো এরকমও শোনা যায় যে তারা ডলার খরচ করে তারা মুভি দেখে। অর্থাৎ মানে কোনো মুভি তার থেকে রেহাই পায় না, এরকম একটা অবস্থা। বিনোদন, আনন্দ, ফুর্তির মধ্যে তার সময়টা কাটে। তো আপনি এই মানে বিভিন্ন শ্রেণী, এছাড়াও আপনি আরো অনেক শ্রেণীতে বিভক্ত করতে পারবেন। এখন প্রত্যেকটা মানুষের নেচার অনুযায়ী তার জ্ঞানের পরিধি বাড়ে। যে সব সময় জ্ঞান ভিত্তিক কথাবার্তা, কোরআন হাদিসের আলোচনা এবং মানুষের জীবন কিভাবে পরিবর্তন করতে পারে এবং নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে এই নিয়ে যে ভাবে, যে এই নিয়ে পড়ালেখা করে, আপনি যখন তার সাথে কথা বলবেন দেখতে পাবেন 10 বছর পরে তার পরিবর্তন ব্যাপক। 10 বছর আগের সাথে 10 বছর পরে কোনো মিল নেই। পক্ষান্তরে যে সবসময় নাটক, সিনেমা এবং হাসি তামাশা, উল্লাসের মধ্যে যে সব সময় ব্যস্ত থাকে, আপনি 10 বছর পরে যদি আপনি তার সাথে কথা বলেন, আপনি দেখতে পাবেন যে সে আগের অবস্থায় আছে। এর কারণ হচ্ছে প্রতিটি প্রতিটি পাত্র তাই ঢালতে পারে যা তার মধ্যে ঢালা হয়। একটা পাত্রের মধ্যে যদি মধু থাকে, আপনি সেই মধুটা পাত্র থেকে ঢালতে পারবেন। এর কারণ হচ্ছে যে আগে আপনি ওই পাত্রে মধু ঢালছেন, পরবর্তীতে আপনি মধুটা ঢালতে পারবেন। এবং আর একটা পাত্রে যদি আপনি কিছুই না ঢালেন, তাহলে সেই পাত্র যতই আপনি করেন, সে পাত্র থেকে কিছু বের হবে না। সেটাই প্রতিটি পাত্র তাই ঢালতে পারে যা তার মধ্যে ঢালা হয়। তো এই যে মানুষের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হয়? এই পরিবর্তনটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে তার জ্ঞানকে সে ওইভাবেই সে তৈরি করেছে, বা নিজেকে, নিজের লাইফ স্টাইলটাকে সে ওইভাবেই তৈরি করার